হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আজকে সকালবেলা নাস্তা শেষ করে আমি বুক সেলফের দিকে বারবার তাকাচ্ছিলাম। দেখি যে খুবই বাজে অবস্থা আমার বুক সেলফের। আমার বুক সেলফে এত ধুলাবালি জমে গেছে যে এগুলো ক্লিন করা একদম খুব জরুরি হয়ে পড়েছে। তো আমি আজকে ভাবলাম যে এগুলো আজকে ক্লিন করে নেই ভালোভাবে সুন্দর করে। আমার সেলফটা পুরনো হয়ে গেছে, এটাকে চেঞ্জ করার ইচ্ছা আছে। নেক্সটে দেখি কি করা যায়, কিরকম সেলফ কিনবো সেটাই ভাবছি। তো আমার যেটা আছে সেটাই পরিষ্কার করে নিচ্ছি। এই তো দেখুন আমি একদম মুছে পরিষ্কার করে ঝকঝক করে নিয়েছি। এগুলো আমার লিটারেচারের বই। আমি আসলে এই বইগুলো কখনোই সেল করতে চাই না, কারণ আমার এই বইগুলোর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে স্টুডেন্ট লাইফের। আর কিছু বই আছে আমার স্টুডেন্টদের জন্য, অ্যাজ এ টিচার আমার বইগুলো লাগে। এই তো সব সুন্দরভাবে গুছানোর পরে দেখুন কত ক্লিন লাগছে। অ্যাকচুয়ালি এরকম লাগলে মনটাও অনেক ফ্রেশ হয়ে যায়। জীবনের যেখানে যেই পরিবেশে থাকি না কেন, অনেক বেশি ফার্নিচারের আসলে অ্যাকচুয়ালি আমি মনে করি প্রয়োজন নেই। যতটুকু আছে ততটুক দিয়ে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার মধ্যেই এখানে আপনার রুচির পরিচয় পাওয়া যায়। সেটাই আসলে ট্রাই করি সবসময়। তো যা আছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ। এখন এই যে আমার অনেক দেরি হয়ে গেছে দুপুরে রান্নার করা। তো আমি ঝটপট করে একটু মাছ ভুনা করে নিচ্ছি, একটু ডাল রান্না করছি। আর আমি ভাতটা এর মধ্যেই কাজের ফাঁকে ফাঁকে আমি করে নিয়েছি। আর বাচ্চাদের জন্য গতকালের রান্না করা চিকেন আছে, আর হচ্ছে একটু পোলাও আছে, ওদের হয়ে যাবে। তো এগুলোই আজকে আমরা দুপুরে খাবো, আমরা মা ছেলেরা বাসায় আছি। তো এটাই আজকে দুপুরের লাঞ্চ হবে। তো এর মধ্যে আসলে যাই বলছিলাম যে পরিষ্কার করলে সবকিছু নিজের মনটাও তার সাথে অনেক ফ্রেশ থাকে, ভালো লাগে। গুছানো থাকলে এই গুছিয়ে পরিপাটির মধ্যেই আসলে লাইফে অনেক আনক্লিন, আনফেয়ার অনেক কিছু ঘটে যায়, চলে আসে। তারপরেও সেগুলোকে ওভারলুক করতে হয়, কিছুই করার নেই। এই তো আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম কাজ করতে, করতে। তো আমি ভাত খেয়ে একটু শুয়েছিলাম। আমার ছেলে আমার জন্য একদম ফ্রেশ কলাটা এনে আমার হাতে ধরিয়ে দিয়েছে। বলে যে, "চলো আমরা একসাথে খাই, ভালো লাগবে।" তো আসলেই ভালো লাগছে ওদের সাথে সময়টা এভাবে এনজয় করতে। তো আজকের মতো বিদায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।